আমাদের সমাজে আপনারা খুব ভালো করে জানেন, এখন নাম বললেই তো বুঝে ফেলবে, এই যে এক যুগলের বিয়ে হতে যাচ্ছে, তাই না? এই যে আমার বলাই লাগে নাই, মোটিভেশনাল স্পিকার। আমি খুব অবাক হয়ে দেখি পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের মানুষ তন্ময় হয়ে তাদের বক্তব্য শুনে, তাদের কথা শুনে। কি? হাউ টু বি এ ফ্রিল্যান্সার, হাউ টু বি এ ইউটিউবার, হাউ টু বি এ এক্সেট্রা। তারা আপনাকে শিখায় কিভাবে তুমি এটা ওইটা ওইটা এটা হবা, এবং তার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শিখায়। আর আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কথা হচ্ছে ওই ব্যক্তির কথা যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সে মানুষদেরকে শিখায় যে কি করে একজন ভালো মানুষ হওয়া যায়, সে মানুষদেরকে শিখায় কি করে একজন ভালো আল্লাহর আবেদ হওয়া যায়, কি করে ভালো একজন আল্লাহর গোলাম হওয়া যায়। এইটা যিনি শিখায়, এই কথা যিনি বলেন, ওমান আহসানু, আল্লাহ প্রশ্ন করছেন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? ওয়া আমিলা সালিহা, এবং একই সাথে সে নিজে কি করে? আমলে সলে করে। শুধু কথা বলেই শেষ করে না, তারা ভালো ভালো কথা বলে কিন্তু নিজেরা গেট টুগেদার করে, নিজেরা ফ্রি মিক্সিং করে। এই ক্যারেক্টারলেস লোকজনের কথা শুনে এই জাতির মোটিভেশন যদি আমরা নেই, তাহলে সেই মোটিভেশন দিয়ে আমরা উন্নত চরিত্রবান একটা জাতি হতে পারবো না। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিসিএস ক্যাডারের জন্য যে হুমড়ি খেয়ে আমরা পড়ছি এই তরুণ প্রজন্ম, সেই বিসিএস ক্যাডারদের নৈতিক মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সামনে একেবারে জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। আপনি কাদের থেকে জীবনের মোটিভেশন গ্রহণ করবেন? কোরআন আপনাকে মোটিভেশন দিচ্ছে। কোরআনের কাছে ফিরে আসুন, এইখান থেকে মোটিভেশন গ্রহণ করুন, এবং এইখান থেকে এই প্রজন্মকে মোটিভেশন দিতে হবে আমাদেরকে। এই প্রজন্মের কাছে তাদের কর্ণকুহরে দাওয়াত আমাদেরকে নিয়ে যেতে হবে যে তুমি এই বস্তা পচা ব্যক্তিত্ব, বস্তা পচা আদর্শের কাছে গিয়ে লাভ নাই, তোমাকে ফিরে আসতে হবে কোরআনের আদর্শের কাছে।